আর এদিকে অন্যদিকে শুনতেছি যে ইসমাইল হোসেন জি কিসের জন্য জানি চিৎপটা মানে ওদের সাথে আপোষ করে ফেলছে। এটা কি কারণ? আপনি ইসমাইল হোসেন উত্তর দেন, কেন আপনি ওদের হাতে বাইরে আপোষ করতে গেছেন? ক্যাবিনেটের সাথে আপনারা মিলে গেছেন না? ক্যাবিনেট আনকন্ডিশনালি। এটা হলো। আসসালামু আলাইকুম খান ভাই, কি অবস্থা, কেমন আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক। ভালো। কেমন করলেন এবার ঈদ? হ্যাঁ, খুব ভালো হয়েছে। বিভিন্ন জায়গায় আমি খুব মানে দাওয়াত টাওয়াতের কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই ওর বাসায় দাওয়াত হচ্ছে। আপনি সাংবাদিকতা কই তো দাওয়াত খাওয়ার জন্য দাদা? দাওয়াত না বলে ওইটাই তো আছে, একটা পয়সা দেন। আচ্ছা আচ্ছা, কোথায় কোথায় দাওয়াত খেলেন? ও জায়গায় দাওয়াত খেয়েছি, অসংখ্য জায়গায়। এটা কি আপনার এই গরু বা ছাগল কোরবানির, গরু বা ছাগল কোরবানির? হ্যাঁ হ্যাঁ, ছাগলের গরুর ডাক্তারও দাওয়াত দেন, এটা দুঃখ থাকলো মানে। আচ্ছা, আপনি আবার গরুর ডাক্তারের প্রসঙ্গে যাচ্ছেন? আমাদের কথা আসে, এত আসে না, এত দূর থেকে কথা বলতে কি কথা। এই সমস্ত আমার কথা হচ্ছে যে আমরা যে একটা রিফর্ম গ্রুপ করেছিলাম। হ্যাঁ, না না, এটা কুইট করতে, না না না, কুইট করতে পারবেন না। কুইট শুনেন শুনেন শুনেন, 5 জন জাদ্রের লোককে দেওয়া হয়েছে। এখানে কর্নেল ওমর হুদা, মানে অবসরপ্রাপ্ত কর্নেল ওমর হুদা, তারপর আপনার খন্দকার আলম, হ্যাঁ, জিয়া, লেফটেন্যান্ট জিয়া, তারপরে সেখান থেকে রয়েছে আপনার মেজর অবসরপ্রাপ্ত হামিদ, হ্যাঁ, এবং আরো একজন, কে আপনার নাম খেয়াল আছে? আপনার আরো একজন এর সাথে জড়িত ছিলেন। যাই হোক, এই 5 জন, আর এদিক থেকে 5 জনকে দেওয়া হয়েছে। আমি কুইট করছি কেন? সেটা হলো ওরা সমস্ত আর্মিরা আছে, জেনারেল মেজর, এখানে কেউ নাই। আমি ভয় কুইট, ইট নট গোনা হ্যাপেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমার কথা যেটা, সেটা হচ্ছে যে আপনার এই যে রিফর্ম গ্রুপ যে একটা প্রপোজাল তাদের হাতে তুলে দিয়েছে, এটা তারা শুভখানে দেয়নি। কারণ এরপর কিন্তু আপনার ওই গরু কোরবানি, ছাগল কোরবানির অবস্থা হয়ে গেছে। তা আমার মনে হয় রিফর্ম গ্রুপের এই 6 দফা এই কোরবানির মধ্যে পড়ে গেছে। কিন্তু আমি যেটা মনে করি সেটা হলো কি, যে রিফর্ম গ্রুপ ভুল করতেছে যে আন্দোলনটা, মুভমেন্টটা চালিয়ে যেতে হইতো এবং ওইখানে দিতে হইতো, দাবি দেওয়া দিতে হইতো। তখন তাদের সমস্যা হলো প্যারেড করা। আগের 2 প্রেসিডেন্ট ছিল, ওই প্যারেড করার জন্য তারা যা কিছু করবে, তারা সমস্ত দাবি আপনি মেনে নিয়ে প্যারেড করে তারপরে কলাটা দেখাবে। কলা না না না, কলা না, কলা না। আমি আপনাকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এই রিফর্ম গ্রুপের যে দাবি দেওয়াগুলো, সেগুলো অত্যন্ত যৌক্তিক, এবং এই যৌক্তিক দাবি নিয়ে যারা কাজ করছেন তাদের মধ্যে রয়েছেন আপনার কর্নেল ওমর হুদা, রয়েছেন খন্দকার আলম, রয়েছেন জয়নাল আবেদিন, রয়েছেন মুজিব সিদ্দিকী, রয়েছেন আমাদের শামসুদ্দিন মানিক, রয়েছেন কুতুবী, মেজর অবসরপ্রাপ্ত কুতুবী। তো এরকম 2 পক্ষেরই যে 10 জন ডাক সাইডের লোক রিফর্ম গ্রুপের এই দাবি দাওয়াগুলো নিয়ে কাজ করছে, এবং তারা এই 6 দফা বা 8 দফা যে দাবি, এতে একমত। তো এখন এখান থেকে কিন্তু ব্যাক করার কোনো সুযোগ নাই। কারা ব্যাক করবে? এই 10 জন, যে 10 জন এটা দায়িত্ব নিয়ে। শুনেন, আমি ওদের সাথে কাজ করে সমস্ত দাবি আপনি মেনে নিল, কিছুই করলো না। শেখ মুজিবুর তো জানেন, জাতির পিতা, সরাদির সাথে উনি কাজ করতেন। প্রথম মিনিস্টার হয়েছেন, ওয়েস্ট পাকিস্তানে গেছে, সরাদি প্রাইম মিনিস্টার। শেখ মুজিব কিছু দাবি দেওয়া নিয়ে গেছিল পাকিস্তানের ক্যাবিনেটে, পূর্ব পাকিস্তান, তৎকালীন পূর্ব পাকিস্তানের পক্ষে। সরাদি কিছু মানে নেই, চিল্লাচিল্লি করছে, মানে নেই। যখন উঠে গেছে তারপরে সে পাশ করে দিয়েছে ঘটনা। পাকিস্তানের যাচ্ছে সব দিয়ে দিলাম মুখে মুখে, আমরা প্রাইম মিনিস্টার করার সময় কিছুই করলাম না। না না, তা হতে ঘটনাটা হলে তো আর সবই মানবে, কিছু করবে না, হয় দেয়। এটা হতে পারে না। এখানে 42টা অর্গানাইজেশন স্বাক্ষর করেছে, 42টা অর্গানাইজেশনের মিটিং হয়েছে, 42টা অর্গানাইজেশন ঐক্যবদ্ধভাবে আগামী প্যারেড করতে চায়। এবং শুধু 42টা না, এর সাথে যুক্ত হয়েছে ওয়েবসাইটে যে 75টা অর্গানাইজেশনের নাম আমরা ব্যবহার করতেছি গত 4-5 বছর যাবত। প্রত্যেকটা সংগঠনের অধিকার আছে এই প্যারেডে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা। এবং আমাদের একটা প্রপোজাল ছিল যে ক্যাবিনেট ডিসলভ করে দেওয়া, ক্যাবিনেট ডিসলভ করে দিয়ে একটা প্যারেড কমিটি করে, প্যারেড কমিটির অধীনে অন্যায় দাবি করতেছেন কেন? তারা ইলেকশন আসছে, তারা ডিসলভ করবে কেন? ইলেকশনে কাদের ভোটে আসছে? আমাদের ভোটে তো আসছে। আমরা যখন আরেক বছর ওয়েট করেন না, আমরা যখন অনাস্থা দিচ্ছি, মেজরিটি যখন অনাস্থা দিচ্ছে, তখন সেখানে তো ক্যাবিনেট ডিসলভ। কেবলি মেজরিটি অনাস্থা দিল না, একদিকে 42 জন, একদিকে 42 জন মেম্বার, অন্যদিকে আছে ধরেন আপনার 8-10 জন। 42 জন আছে এখন, এখনো 42 জন আছে, এখনো 42 জন আছে। কেউ ত্যাগ করে না, এখান থেকে ত্যাগ করার কোনো কারণে নাই, কোনো কারণে। তারা স্বাক্ষর সহ, তাদের স্বাক্ষর প্রমাণ আছে। আপনি যদি চান আপনার ওয়েবসাইটে সেই স্বাক্ষর সম্বলিত সমস্ত লোকের তালিকা দিয়ে দিতে পারেন। আমি তো কুইট করছি, তাহলে তো আমি ওদের সাথে যাইনি, কুইট করছি, তাহলে তো 41 জন। আপনি কুইট করলেন, সেটা তো সাংবাদিকতার স্বার্থে। বাংলাদেশ ইউনিটি ফেডারেশনের সকল সদস্যদেরকে জানিয়ে দিতে চাই যে 10 জন লোক এটা দায়িত্বে আছেন, তারা কেউ এখান থেকে পিছপা হতে পারবেন না।
এই 6 দফা দাবি সম্বলিত যে আপোষনামা আমরা পাঠিয়েছি, এটা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়িত না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। আমি আপনার 6 দফা 5 দফা বুঝি না, আমি যেটা বুঝি আপনারা আপোষ করছেন। আপোষ করে একটা মাত্র প্যারেড হচ্ছে, আপনারা আপোষ করছেন, তাদের সাথে মিলে গেছেন, এইটাই বাজারে রটনা আছে। না, আপনার দাবি দেওয়া কি আছে সেটা সেক্রেট ব্যাপার, কিন্তু বাস্তবতা আপোষ করছেন আপনারা না। আপোষ নয়, আমরা আমাদের মিডিয়েটর, তাদের মিডিয়েটর, তারা বসছে, তারা এটা নিয়ে আলাপ আলোচনা করছে। আমার কথা হচ্ছে যে আপনি এই কোরবানির দাওয়াত খাওয়ার সময় আপনি তাদের এই সমস্ত ব্যাপার নিয়ে আপনি কারোর সাথে আপনার কোনো আলাপ আলোচনা হয়েছে কিনা আমি সেটা জানি। আলোচনা হয়েছে, অনেকের সাথে আলোচনা হয়েছে, আজকে আলোচনা হয়েছে। দুটো কন্ট্রাডিক্টরি নিউজ। একটা হলো কি তারা ক্যাবিনেট সমস্ত জিনিস মেনে নিয়েছে যা যা দাবি দেওয়া আছে, এইটা আমি শুনেছি আর কি, সত্য মিথ্যা আমি জানি না। সমস্ত দাবি দেওয়া মেনে নিয়েছে, তাহলে সেখানে তো আমাদের বিজয়, যদি দাবি দেওয়া মেনে নিয়ে। আর এইদিকে অন্যদিকে শুনতেছি যে ইসমাইল হোসেন জি কিসের জন্য জানি চিৎপটা, মানে ওদের সাথে আপোষ করে ফেলছে। এটা কি কারণ? আপনি ইসমাইল হোসেন উত্তর দেন, কেন আপনি ওদের হাতে বাইরে আপোষ করতে গেছেন? না, আমি ওদের সাথে বলতে আপনি কাকে বোঝাচ্ছেন আমি জানি না, এখানে আপোষের কোনো কথা নাই। আপনি 6 ঘন্টা করে ডেইলি বাফলার প্রেসিডেন্টের সাথে কথা বলেন, হোয়াই? 52-এর ভাষা আন্দোলন এবং 71-এর মুক্তিযুদ্ধের চেতনা বাফলা যদি অগ্রসর না হয় তাহলে এটাকে অগ্রসর হতে দেওয়া হবে না। এটাকে 52-এর ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধের চেতনা বাফলাকে ফিরিয়ে আনার জন্য আমি কাজ করছি। বাফলা মুখে মুখে চেতনা বলবে ওখানে না, এখানে সেজন্য রিফর্ম গ্রুপ প্রত্যক্ষভাবে কাজ করছে। আপনি আমার একটা কথা উত্তর দেন, প্রত্যেকদিন 6 ঘন্টা করে বাফলার প্রেসিডেন্টের সাথে কি কথা বলেন? না, যদি বাফলার প্রেসিডেন্ট কল করে তার সাথে উত্তর তো দিতে হবে। কেন আপনি কল করেন, আপনি কল করেন না? কারণ আপনি আপোষ করছেন। না, আপোষ আপনি তারে হাতে বাইরে আপোষ করে পেলেন। আমার কাছে সংবাদ আছে, শুনেন, আমি অনেক দূরে থাকি এবং সে অনেক দূরে থাকে, টেলিফোন ছাড়া তো আমাদের যোগাযোগ হয় না, হাতে পায়ে ধরা তো ব্যাপার না। আমি আপনার সাথে দেখা করতে আসছি আপনার সাথে হাত মিলানোর জন্য, তার মানে এই নয় যে আমি এখানে অন্য কাউকে নিয়ে আসছি হাত মিলানোর জন্য। কাজে হাত মিলানো তখনই হবে যখন 6 দফা দাবি আদায় হবে। আপনি মনে করেন 6 দফা দাবি তো মেনে নিয়েছে, যে অসুবিধাটা কোথায়? যদি মেনে নেবে কিছুই করবে না, যদি মেনে নিয়ে থাকে তাহলে 75 অর্গানাইজেশন আগামী তাহলে আপনার দাবির প্রধান একটা দাবি আমি দেখছি, সেটা হলো সংগঠনগুলো আনকন্ডিশন মেনে নেয়, আনকন্ডিশন। তাহলে ক্যাবিনেটটা ভেঙে দেন, তাই তো হয়ে যায়। সেটাই, ক্যাবিনেট ডিসলভ করে দিলে সব। তাহলে আমরা এই কনক্লুশনে পৌঁছেছি ইসমাইল হোসেন যে তারা ক্যাবিনেটটা ভেঙে দেবে। আর ক্যাবিনেটে তো কিছু করার নাই এখন, আর ক্যাবিনেটে কিছু করার নাই, কারণ এখন হচ্ছে আমরা একটা বৃহত্তর প্যারেড করতে চাই। আচ্ছা, ক্যাবিনেট থাকে যখন অন্যান্য জিনিস কাজ করার জন্য, এখন আমরা একটা বৃহত্তর প্যারেড, আগে যেটা ছিল 28 জনের ব্যাপারে কাজ কাম অফিসিয়াল প্রসিডিং এর জন্য কিছু অফিসারের দরকার ছিল, এখন ফেডারেশনের আয়তন বড় হচ্ছে। 75টা। আজকে কি করলেন? আজকে মিটিং ছিল আপনাদের গ্রুপের। আজকের বিষয়টা আপনাকে তো বলা যাবে না। আজকের বিষয়টা হচ্ছে একেবারে টপ লেভেলের। এই যে রিফর্ম গ্রুপের যে দাবিগুলা তারা যেভাবে তাল বাহানা করছে, টাইম ক্ষেপণ করছে, এবং টাইম ক্ষেপণের ফলে আমাদের 42 জনের মধ্যে কি প্রতিক্রিয়া হচ্ছে, কি কেমিস্ট্রি, পলিটিক্যাল একটা কেমিস্ট্রি আছে, কালচারাল কেমিস্ট্রি আছে, সেই সাথে রয়েছে আপনার। আমার কেমিস্ট্রি কি শুনে? আমার কেমিস্ট্রি হলো যে আপনারা বাফলার সারেন্ডার করেছেন, মিলা গেছে। না, বাফলা তো আমাদের, আপনি আমাদের বলতেছেন, আমার বাফলা বলতেছেন। অফিশিয়াল যে গ্রুপটা যারা ইলেকশন করে জিতেছে তাদের আপনি ক্যাবিনেট বলতে পারেন, ক্যাবিনেটের সাথে আপনারা মিলে গেছেন। না, ক্যাবিনেট আনকন্ডিশনালি, এটা হলো আমার কেমিস্ট্রি। ক্যাবিনেটের সাথে মিললে তো আমরা সেটা প্রকাশ্যে মিলবো। আমরা ক্যাবিনেটের সাথে মিললে তাহলে আপনি দেখতেন যে আমরা একসাথে মিলছি, আমরা মিলি নাই ক্যাবিনেটের সাথে। ক্যাবিনেট তার গতিতে কাজ করার চেষ্টা করছে। আমাদের দাবি ছিল ক্যাবিনেট ডিসলভ করে দেওয়া, ক্যাবিনেট ডিসলভ করে দেওয়া, এবং সেকেন্ড অ্যামেন্ডমেন্ট, ধন্যবাদ তাদেরকে, তারা সেকেন্ড অ্যামেন্ডমেন্ট রহিত করছে। তাদেরকে দাবি দেওয়া ছিল যে ইসির হাতে ক্ষমতা নিয়ে আসা, ইসির হাতে ক্ষমতা চলে আসছে। তাদেরকে বলা হয়েছিল যে দাদাগিরি, খেয়াল আছে 1 বছর আগে আমরা বলেছিলাম যে দাদাগিরি ছুটে যাবে, ওই দাদাগিরি ছুটে গেল শেষ পর্যন্ত। অর্থাৎ ক্যাবিনেট প্লাস বলে যে কথাটা সেটা আর থাকতেছে না। কিন্তু তাদের ইতিহাস থেকে কিছু বেশি সংগঠন কন্ট্রোল করে তো দাদাগিরি তো থাকছেই না। আপনি দাদা হইতে চান? না, আমরা দাদা ইসমাইলের দাদা হইতে না, আমরা দাদা হইতে চাই। 42টা আছে, এই কথা আপনি দাদা হইতে চান, আমি আপনার সাথে নাই। আমরা 42টা দাদাগিরি করতে না, আমরা আমরা সাংবাদিকদেরকে বিশ্বাস করি না। সাংবাদিকরা কখনোই কারোর সাথে থাকে না। আপনি আমাদের সাথে থাকবেন না এটা আমরা জানি, কিন্তু সাংবাদিক ইউনিয়ন আমাদের সাথে থাকবে এটা আমরা জানি। সাংবাদিক ইউনিয়ন দাদাগিরি করতে চান না, সংগঠনগুলো আনকন্ডিশনাল নিতে, আনকন্ডিশনাল যে আপনি এক্সপেল করে রাখছে, আমার এক্সপেল করে হোয়াট করে না, এটা এক্সপেল তো আনকনস্টিটিউশনাল। আর কনস্টিটিউশন অনুযায়ী তারা কোনো ব্যক্তিকে বহিষ্কার করার ক্ষমতা রাখে না। এই ফেডারেশনে আপনি যা বলতেছেন এটা কিন্তু পাবলিকলি বলতেছেন, ফেডারেশন কিন্তু প্রচার হবে।
ফেডারেশন কখনোই বহুত তালবাহানা কথা বলছেন, এগুলো না, সব না, না, প্রচার না, হয়ে না, গেলে না। উইল বি ট্রাবল। না না, এটা আপনার ভাষায় তালবানা হতে পারে, কিন্তু কনস্টিটিউশনের ভাষা ফেডারেশন যখন আমরা ডিক্লারেশন দিয়েছি, ফেডারেশন কোনো ব্যক্তিকে পদত্যাগ বা অন্য কিছুতে বাধ্য করতে পারে না। বা কোনো লোকের পেশা নিয়ে আমরা আক্রমণ করতে চাই না, যার যা পেশা সে পেশা উনি করবে। বলুক না, উনি মানুষের চিকিৎসা করে, তাই তো সমস্যা মিটে যায়। উনি শখ করে ডাক্তার শব্দটা লাগিয়েছে নামের সামনে, যেহেতু ওনার ডক্টর অফ মেডিসিন আর ডক্টর অফ পশুর ইংরেজি কী হবে এটা আমি জানি না, যাই হোক সেটার ইয়েতে ছিলেন, সে কারণে এটা করেছেন। কিন্তু আসল প্রসঙ্গ যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশ ইউনিটি ফেডারেশনের বিশাল ইউনিটিটা আমরা কামনা করছি। আমরা এই মুহূর্তে অপেক্ষা করতে হবে আমাদেরকে, তাহলে পাঁচজন রিফর্ম যারা, পাঁচজন নেতাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা তাদের চূড়ান্ত কার্যক্রম আমাদের সামনে হাজির করে। পাঁচজন লোক যেখানে জড়িত, সেখানে আমার কোনো ভূমিকা নাই। আমরা অপেক্ষা করতেছি এই পাঁচজন লোক কি ঘোষণা দেয়, আগামী রোববার পর্যন্ত আমরা তাহলে অপেক্ষা আপনার করব। শেষ কথা হলো যে এই সংগঠন সবগুলো আনকন্ডিশন তারা নেবে, তাদেরকে নিতে হবে, না হলে আই কুইট। No, you have no chance to quit. আই কুইট। লস অ্যাঞ্জেলসে যতদিন এই বাঙালি কমিউনিটি আছে, ততদিন পর্যন্ত কুদ্দুস খানের কুইট করার কোনো সুযোগ নাই। মধ্যরাতেও কুদ্দুস খানকে পাওয়া যাবে, কারণ তিনি সংবাদকে ভালোবাসেন। কথার জাদু জানেন, কথার জাদু দিয়ে আমাকে জব্দ করতে চেষ্টা করছেন। তো সত্য কথা হইলে ইসমাইল সাহেব তলে তলে কিছু একটা পেয়েছেন, তলে তলে আপোষ করে এখন আমাকে একটু হিউমিলিয়েশনের দিকে নিয়ে যাচ্ছে। ইসমাইল সাহেবের কেমিস্ট্রি সেটা বলে, আমি সেটাই বলছি। তা আপনারা সতর্ক থাকবেন ইসমাইল সাহেব কাছ থেকে। উনি 100 মাইল দূরে গাড়ি চালিয়ে এসে এখানে লস এঞ্জেলেসে কেলেঙ্কারি করেন, সমস্যা সৃষ্টি করেন, সমস্যা বাড়িয়ে দেন। আমরা সমস্যা সৃষ্টি করছি না, আমরা বাংলা মিডিয়ায়, বাংলা নিউজ টিভির পক্ষে কথা বলছি যে আমাদের কাছ থেকে জনগণ নিউজ আশা করে, সংবাদ আশা করে, সংবাদ পর্যালোচনা আশা করে। তারা ভাবে যে আমরা নতুন কোনো তথ্য বা নতুন কোনো সুসংবাদ নিয়ে আসবো। দুঃসংবাদ মানুষ শুনতে চায় না, মানুষ আশান্বিত হচ্ছে। নতুন সংবাদ হচ্ছে, যদি এই রিফর্ম গ্রুপ ব্যর্থ হয়, তাহলে আপনি দেখবেন অচিরে এই মানিক, শামসুদ্দিন মানিক এবং মুজিব সিদ্দিকী, এরা কিন্তু অত্যন্ত ধুরন্ধর লোক। এরা কিন্তু অচিরে দেখবেন একটা বিশাল ফান্ড রাইজিং এর দাওয়াত দিয়ে দেবে। এখনই দাওয়াত দেন। না, আমি তো সেটা বলতে না, আমি অ্যাসিউম করতেছি, যদি এই রিফর্ম গ্রুপ ব্যর্থ হয়, তাহলে কি মনে করেন শামসুদ্দিন মানিক, মুজিব সিদ্দিকী এবং মেজর কুতুবী বসে থাকবে? তারা তো বলছে না কিছু। আপনি যদি সংবাদ তাদেরকে অপেক্ষা করতে হবে। তারা 5জন লিডার আমরা তৈরি করে দিয়েছি, 42 জন থেকে 5জন। এই 5জন যদি এসে বলে যে আমরা ব্যর্থ হয়েছি, আমরা সার্থক নই, তখন অন্য অ্যাকশন হবে। এখানে আমরা রাত্রে 6 ঘন্টা করে জসিমের সাথে কি কথা বলেন? আপনি তো বললেন না জসিমের সামনে আপনি কি কথা বলেন, আপনি কি নিছেন, কি পাইছেন, সেটা একটা বলেন। আমি অত্যন্ত ব্যস্ত মানুষ, রাতে 6 ঘন্টা না, রাতে 8 ঘন্টা আমি ভালো করে ঘুমাই। যদি 6 ঘন্টা জসিম আসামির সাথে কথা বলি, তাহলে ঘুমাই কখন? যাই হোক, কুদ্দুস খানের এই সমস্ত তথ্যের উপর আপনারা নির্ভর করবেন না। আমরা তথ্য নির্ভর বিষয় দিচ্ছি যে আগামী রোববার পর্যন্ত অপেক্ষা করেন। যদি রিফর্ম গ্রুপ ব্যর্থ হয়, আমরা চূড়ান্ত ঘোষণা। প্রিয় দর্শক, এই ইসমাইল হোসেন 2 থেকে 3 ঘন্টা অ্যাটলিস্ট কথা বলে জসিম আশরাফের সাথে। উনি বলতে চাচ্ছেন না কি কথা বলেন বাবলার প্রেসিডেন্টের সাথে, আমরা জানতে চাই। কাজে আপনারা বিশ্বাস করবেন না ইসমাইল হোসেনকে। ইসমাইল হোসেন কথার জাদু দিয়ে কি যেন কিছু একটা স্বার্থ উদ্ধার করতে চাই। স্বার্থটা কি বলেন? বাংলা নিউজ টিভি সৌজন্যে বলছি, এখানে বিশাল কমিউনিটি হবে এবং এই কমিউনিটির এই বাংলাদেশ ডে প্যারেড, আসন্ন বাংলাদেশ প্যারেডে আমরা চাচ্ছি সমবেতভাবে 10,000 লোককে সমবেত করতে, সান হোজে থেকে সান্তিয়াগো পর্যন্ত সমস্ত সংগঠনকে এর অন্তর্ভুক্ত করতে। কাজে 75 বা 42 বলে যেটা বলা হচ্ছে, এটার সংখ্যা আরো বাড়তে পারে। বাংলা ডিভাইডেড করে দিছে, অনেক লোক এক্সপেল করছে, বহু সংগঠন চলে গেছে, তাদেরকে কি করে আনবেন? কি প্রোগ্রাম আছে? প্রত্যেকটা প্রশ্নের উত্তর হচ্ছে সেজন্য রিফর্ম গ্রুপ। আপনি রিফর্ম করেই ছাড়বেন? আমরা রিফর্ম করেই ছাড়ব। তার জন্যই কথা বলেন রাত ভরে জসিম বলছেন জসিমের সাথে। ঠিক আছে, থ্যাংক ইউ ইসমাইল সাহেব, ভালো লাগলো। আমি আশা করবো যে আপনি সত্য কথা বলছেন।